সবাইকে ফিয়াদা টকারে আরও একবার স্বাগত। রাগ অনেক ধরনের হয়ে থাকে। রেগে গেলে অনেক মানুষ আছে অনেক রকম কাজ করে থাকে। সব মানুষের রাগের বহিঃপ্রকাশ কিন্তু একরকম নয়। এক একজন এক একভাবে রাগের প্রকাশ দেখিয়ে থাকেন। কেউ কেউ আছেন রাগের সময় একেবারেই চুপ করে যান, তার সাথে যত কথাই বলেন কোনো রকম উত্তর তিনি দিবেন না, এরকমভাবে নিজের রাগ নিয়ন্ত্রণ করেন। কেউ আছে অনেক চিৎকার করে থাকেন, একেবারে জোরে জোরে কথা বলবেন, জোরে জোরে তার রেগে যাওয়ার প্রকাশটা এমন হবে যে কিছু একটা তুলকালাম হয়ে গেছে। অনেকে তুচ্ছ বিষয় নিয়ে রেগে গেলেও চিৎকার করে, কারণ ওই মানুষের স্বভাবই হচ্ছে চিৎকার দিয়ে রাগটাকে দমন করা। চাইলেই তিনি চুপ করে যেতে পারেন না। তিনি যতক্ষণ তার রাগ ভেতরে থাকে তিনি চিৎকারের মাধ্যমেই সেটা প্রকাশ করে থাকেন। অনেকেই বলে থাকেন যে চিৎকার করে যারা রাগের বহিঃপ্রকাশ করে থাকে তারা পরবর্তী সময়ে থেমে গেলে বুঝতে পারে যে আসলে রেগে যাওয়াটা ঠিক হয়নি, কিন্তু ওই মুহূর্তে তিনি নিজেকে কোনোভাবেই নিয়ন্ত্রণ করতে পারেন না, কন্ট্রোল করতে পারেন না। আবার অনেকে আছেন রেগে গেলে চিৎকারও করতে পারেন না, চুপও থাকতে পারেন না, কেঁদে দেন, কান্না করেন, হয়তো অনবরত চোখ দিয়ে পানি পড়ছে, কিংবা ভেতর থেকে সব কিছু ভেঙে চুরে কুঁকড়ে আসছে, পৃথিবীটাকে ছোট মনে হচ্ছে এবং তার কান্নাটা এক ধরনের চাপা কষ্ট থেকে আসছে, চোখ দিয়ে গড়গড় করে পানি গড়িয়ে পড়ছে, এরকমও আছে। কারণ সবারই রাগের বহিঃপ্রকাশ একরকম নয়। এ কারণে কেউ কেউ হয়তো তার কান্নার মধ্যে দিয়ে রাগটাকে প্রকাশ করে থাকেন। আবার কেউ কেউ আছেন একেবারে রেগে গিয়ে হাতাহাতি বা মারামারি পর্যায়ে চলে যান, কারণ তিনি হয়তো সেই সময় নিজের ভেতরের হিতাহিত বোধটুকু হারিয়ে ফেলেন। কতটুকু তার সেই কাজ করা উচিত কিংবা উচিত না সেই বোধটা, সেই সেন্সটা ওই মুহূর্তে তার মধ্যে থাকে না। আসলে রেগে যাওয়া মানেই এক একটা মানুষের ভেতরের বহিঃপ্রকাশগুলো এক এক রকম হয়ে থাকে। আবার আমাদের মধ্যে এমন অনেক মানুষ আছে যারা রেগে গিয়ে ভাঙচুর করে, অর্থাৎ জিনিস ভেঙে ফেলে। এটা অনেক সময় অনেকে বলে থাকেন যে আপনি রেগে গেলে যদি কোনো কিছু ভাঙেন তাহলে কিন্তু পরবর্তীতে আপনার মধ্যে একটা গিল্টি ফিলিং কাজ করবে এবং তার পরবর্তী সময়ে আপনার রাগটা কমে যাবে বা পড়ে যাবে। অনেক সময় হয়, যেমন আমার খুব পরিচিত কাছের একজন মানুষ বলেছিলেন যে আপনি যদি রেগে যান খুব কম দামি কিছু কাচের গ্লাস আপনি রাখতে পারেন এবং রাগের সময় সেই গ্লাসগুলোকে ভাঙতে পারেন, দেখবেন আপনার রাগ কমে গেছে। কিন্তু আমার মনে হয় আমাদের কখনোই ভাঙাভাঙি এই পর্যায়ে যাওয়াটা উচিত না, যতটা সম্ভব রাগকে দমন করা উচিত। কারো রাগের বহিঃপ্রকাশ ঘটে একা থেকে। যখন কেউ রেগে যাচ্ছেন এই ধরনের মানুষগুলো ওই পরিস্থিতি থেকে বা ওই পরিবেশ থেকে নিজেকে সরিয়ে নেয়, সরিয়ে নিয়ে একা থাকে, হয়তো লম্বা একটা সময় একা থাকার চেষ্টা করে, এভাবেই তিনি তার রাগকে দমন করেন। আবার এমনও মানুষ আছে রাগ দমন করে না খেয়ে, অর্থাৎ যেন তার সব রাগ গিয়ে পড়ে খাবারের ওপর। অভিমান, আসলে অনেকের রাগের ভেতরে অভিমান লুকিয়ে থাকে, সেই অভিমান থেকেই হয়তো খাবারটা তিনি বন্ধ করে দেন, খাওয়া দাওয়া বন্ধ করে দীর্ঘ সময় থাকেন এবং পরবর্তী সময়ে একটু একটু করে যখন তার রাগটা কমে যেতে থাকে তারপর তিনি স্বাভাবিক হন। অর্থাৎ আমাদের মধ্যে রাগের বহিঃপ্রকাশ সবারই যে একরকম হবে তা নয়। মানুষ ভেদে, পরিবেশ পরিস্থিতি ভেদে, পাশের মানুষের আচরণ ভেদে আমাদের রাগের ধরনগুলো আলাদা আলাদা হয়ে থাকে। তবে যে ধরনেরই হোক রাগকে নিয়ন্ত্রণ করা উচিত। রাগকে যদি আপনি নিয়ন্ত্রণ করতে পারেন তাহলে পরিবেশ পরিস্থিতি আপনার অনুকূলে থাকবে। রেগে গিয়ে নয়, পরিবেশে মেনে নিয়ে নিজেকে কন্ট্রোল করাটাই হচ্ছে বড় কথা। ভালো থাকবেন সবাই। আবারও নতুন কোনো বিষয় নিয়ে খুব দ্রুত ফিরে আসবো। চোখ রাখবেন ফিয়াদা টকারে।